সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা রিয়েলমির এটি আপকামিং ডিভাইস রিয়েলমি GT7 5G স্মার্টফোনটাকে ফুল রিভিউ করার চেষ্টা করব। মোবাইল ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চি সাইজের ফুল এইচডি প্লাস রেজোলিউশনের অ্যামোলেড প্যানেল, মিডিয়াটেক Dimensity 9400 প্লাস এটি মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট, ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের 4K রেজোলিউশন ক্যামেরার সুবিধা, 7200 মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারি, সাথে থাকছে 100 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো রিয়েলমি GT7 5G স্মার্টফোন এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনটা বাংলাদেশে কবে আসবে এবং কত প্রাইস সেগমেন্টে আসবে এবং এই ফোনটা কাদের জন্য নেওয়া ঠিক হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করি আজকের ভিডিও। ফার্স্ট অফ অল স্মার্টফোনকে আনবক্স করলে আমাদের চোখে পড়বে কাঙ্ক্ষিত স্মার্টফোনটা। সুন্দর একটি সিলিকন ব্যাক কভার থাকছে 100 ওয়াট চার্জারটি এবং টাইপ সি কেবল। এ তো মোটামুটি স্মার্টফোনের বক্স কর্নারে এগুলোই থাকছে। ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে ব্যাক সাইডে কিন্তু ফ্রন্টে কিন্তু মিডল পাঁচল ক্যামেরা ইউজ করা হয়েছে। ডিসপ্লে চিন এবং বেজেল এরিয়া কিন্তু একদমই ন্যারো শেপের, যেটা দেখতে কিন্তু সুন্দর লাগছিল। এবং স্মার্টফোনটার ওয়েট রাখা হয়েছে 203 গ্রাম। যেহেতু 7200 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপ থাকছে, একটু ভারী কিন্তু হতেই পারে। 203 গ্রাম কিন্তু এর ওয়েট থাকছে। 8.3 মিলিমিটার এর থিকনেস রাখা হয়েছে। সেই সাথে স্মার্টফোনে কিন্তু IP69 এর কিন্তু রেটিং থাকছে, যেটা কিন্তু অবশ্যই খুবই ভালো ব্যাপার। ফোনটা কিন্তু সুইমিং পুলে ইউজ করার সময় কিন্তু একদমই 1.5 মিটার পর্যন্ত পানির নিচেও কিন্তু ইউজ করতে পারবেন একটা সার্টেন টাইম পর্যন্ত। পোর্টস এবং বাটন কথা বলতে গেলে ডান সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন, নিচে থাকছে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, 3D স্পিকার এবং সিম ট্রে। মানে এখানে কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা থাকছে না। ডিসপ্লে নিয়ে বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন 6.8 ইঞ্চি সাইজের ফুল এইচডি প্লাস রেজোলিউশনের অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পাচ্ছেন 144 হার্জ, এটি হায়ার রিফ্রেশের সুবিধা এবং স্মার্টফোনের ব্রাইটনেস পাচ্ছেন সর্বোচ্চ 6500 নিট পিক। তো সেক্ষেত্রে কিন্তু আউটডোরে ব্রেক সানলাইট ফোনটি ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জড়িত কোনো সমস্যা কিন্তু আপনি ফেস করবেন না, একদম স্মুথলি ফোনটিকে চালাতে পারবেন। ফোনটার এট দ্য মেইন পারফরমেন্স সেকশনে বলতে গেলে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 15 এর সুবিধা, রিয়েলমি UI 6.0 ইউজ করা হয়েছে। মিডিয়াটেক Dimensity 9400 প্লাস এর একটি 3 ন্যানোমিটার ফেব্রিকেশন বিল্ড করা একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে এবং জিপিইউ হচ্ছে Immortals G925। মিডিয়াটেক Dimensity 9400 প্লাস এটি কিন্তু মোস্ট পাওয়ারফুল এটি গেমিং চিপসেট। যারা আসলে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 এর মতো ভারী ভারী গেমস গুলো অনায়াসে খেলতে চান তারা কিন্তু স্মার্টফোনে অনায়াসে দেখতে পারেন। খুবই পাওয়ারফুল চিপসেট কিন্তু এখানে ইউজ করা হয়েছে। তো যারা গেমিং এর জন্য একটি স্মার্টফোন কিনতে চান, ভালো মানের স্মার্টফোন, তারা কিন্তু এই স্মার্টফোনের জন্য ওয়েট করতে পারেন। ফোনটা পাবেন বেশ কয়েকটি র্যাম ভেরিয়েন্টে, সেটা হচ্ছে 12GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ, 12GB র্যাম, 512GB ইন্টারনাল স্টোরেজ এবং 16GB র্যাম, 512GB ইন্টারনাল স্টোরেজ। UFS টাইপ 4.0 ইউজ করা হয়েছে, যেটা খুবই ভালো ব্যাপার। খুবই দ্রুত কিন্তু ডাটা ট্রান্সফার কিন্তু করতে পারবেন স্মার্টফোনটা থেকে এবং এক্সট্রা করে কোনো প্রকার মেমোরি কার্ড ইউজ করার সুযোগ কিন্তু থাকছে না। ক্যামেরা সেকশনে বলতে গেলে ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি 8 মেগাপিক্সেল, এটা আলট্রা শুটার এবং ফ্রন্টে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটা ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 4K তে 60 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080 পিক্সেলে 60 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়াও ফোনটিতে থাকছে লাউড স্পিকার, কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সুবিধা থাকছে না। USB টাইপ সি পোর্টের সুবিধা পাচ্ছেন এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধাও পেয়ে যাচ্ছেন। তো অ্যাট লাস্ট ফোনের ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটাতে পেয়ে যাচ্ছেন 7200 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং বক্সের সাথে পেয়ে যাচ্ছেন 100 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। 7200 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপ দেওয়াতে অবশ্যই ভালো পরিমাণে একটি চার্জ ব্যাকআপ এখান থেকে অনায়াসে পেয়ে যাবেন। 100 ওয়াট ফাস্ট চার্জার দিয়ে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে রিচার্জ করতে পারবেন। রিয়েলমি GT7 5G স্মার্টফোনে কিন্তু বাংলাদেশে খুব শীঘ্রই আসলে লঞ্চ করা হবে আনঅফিশিয়ালি এবং এই স্মার্টফোনের প্রাইসটা হতে পারে 55 থেকে 60,000 টাকা প্রাইস সেগমেন্টের আশেপাশেই। এবং এই স্মার্টফোন এক্স্যাক্টলি কবে বাংলাদেশে আসবে এই ব্যাপারে কিন্তু অথেন্টিক কোনো লিক্স কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। পাওয়া গেলে অবশ্যই আপনার মাঝে ভিডিও আকারে শেয়ার করার চেষ্টা করব। সেই প্রাইস সেগমেন্টের ফোনটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।